এছাড়া এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে সালাদ, আর এখানে জল কিন্তু বেশ নর্মাল আছে, অতটা ঠান্ডা নেই। মাছচোর মাছচোর। আজকে আমরা রওনা দিয়েছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে অবস্থিত নির্জন সমুদ্র সৈকত সাদাবালির সি বিচ বকখালির উদ্দেশ্যে। আজকের এই ওয়ান ডে ট্যুরে আমি তোমাদেরকে দেখাবো পুরো জার্নি, সমুদ্রের মনোরম দৃশ্য, লোকাল পরিবেশ এবং আমার সম্পূর্ণ ট্রাভেল এক্সপিরিয়েন্স। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আজকে তোমরা টাইটেল আর থাম্বনেলে একটু বুঝতে পেরে গিয়েছো আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি নামখানা 7টা 14 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে যাবো, কোথাও লক্ষ্মীকান্তপুর, তারপর লোকাল চেঞ্জ করতে হবে না, ডাইরেক্ট লোকাল চলে যাবে একদম নামখানা। তো চলো স্টেশন, শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদেরকে বলছি বাকি কথা। 7টা বেজে 14 মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে আর আমাদেরকে লক্ষ্মীকান্তপুর পৌঁছে দেবে 8টা বেজে 54 মিনিট, তারপরে ওই লোকালটা যাবে নামখানা। তো চলো বাকি তোমাদেরকে শিয়ালদা স্টেশনে ঢুকে ট্রেনের ইনফরমেশন দিচ্ছি। শিয়ালদা নামখানা লোকাল আজকে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। হচ্ছে বন্ধুরা শিয়ালদা নামখানা লোকাল, এই ট্রেনে করে যাবো একবার নামখানা, এটা এখন লক্ষ্মীকান্তপুর লোকাল। বন্ধুরা এখন সময় 8টা বেজে 55 মিনিট, আমরা এই মুহূর্তে চলে এলাম লক্ষ্মীকান্তপুর। আমাদের একটা যাত্রাপথের লম্বা হল, দেখো এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। 8টা বেজে 55 মিনিটে চলে এলাম লক্ষ্মীকান্তপুর। এবার এই ট্রেনটা ছাড়বে 9টা বেজে 15 মিনিটে। এবার তোমাদেরকে প্রথমে বলি 7টা বেজে 14 মিনিটে আমাদের ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে, তারপরে লক্ষ্মীকান্তপুরে এসে পৌঁছাবে 8টা বেজে 55 মিনিটে। তারপরে এই ট্রেনটা রওনা দেবে একবার নামখানার উদ্দেশ্যে। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত রয়েছে সিঙ্গেল লাইন। আর নামখানা থেকে লক্ষ্মীকান্তপুরের দূরত্ব হলো, লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার দূরত্ব হলো 46 কিলোমিটার, সময় লাগবে 45 মিনিট। আর যারা যারা নামখানা যাবে ভাবছো শিয়ালদা থেকে, তাদেরকে আমি বলবো একদম সকাল সকাল চলে এসো, কারণ এই লাইনে প্রচন্ড ভিড় হয়, প্রবল ভিড় হয়। এই কারণে আমি ভিডিও করতে পারলাম না শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত। চাইলে তোমরা একটু আগে চলে এসো, তোমরা বসার সিটও পেয়ে যাবে, কিন্তু প্রচন্ড ভিড় হয় এই লক্ষ্মীকান্তপুর লোকালে। বন্ধুরা আজকে এখন আমরা এই টিফিনটাই করবো, বেলার টিফিন, পেটাই পরোটা আর আলুর দম। তো বন্ধুরা ঘুরতে সময় এখন 10টা বেজে 15 মিনিট, আমরা চলে এলাম এই মুহূর্তে নামখানা। এবার স্টেশনের বাইরে গিয়ে একটা অটো বুক করে আমাদেরকে যেতে হবে একদম বকখালি সি বিচ। তো চলো বাকিটা তোমাদেরকে বাইরে গিয়ে বলছি। আর এখন এখান থেকে গিয়ে এদিক দিয়ে গিয়ে এখন যাবো স্টেশনের বাইরে। তো চলো যাওয়া যাক। হচ্ছে বন্ধুরা নামখানা স্টেশনের বাইরে, স্টেশন থেকে বেরিয়ে আমাদেরকে এদিকে হাঁটতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কত টোটো অটো দাঁড়িয়ে রয়েছে, যে যেখানে যাবে তোমরা চলে যেতে পারবে খুব সহজে। তো চলো আমরা একটু আগে থেকেই আজকে অটো বা টোটো বুক করব, এখান থেকে আমরা যাচ্ছি না। মৌসুমী
হেঁটে আসলাম স্টেশন থেকে, আর এদিকে হচ্ছে টোটো স্ট্যান্ড, সরি অটো স্ট্যান্ড। ভেতর দিয়ে যাবো। এই বন্ধুরা আমরা অটোতে বসে পড়লাম, প্রচন্ড ভিড়। আর এখান থেকে আমরা যাবো একদম বকখালি সি বিচ পর্যন্ত। দেখা যাক কত সময় লাগে, তারপরে কথা হচ্ছে। ফাইনালি 35 থেকে 40 মিনিট অটোতে থাকার পর আমরা চলে এলাম বকখালি সি বিচের কিছুটা সামনে। এবার আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাবো বকখালি সি বিচ। প্রায় 35 মিনিট মতো, প্রায় 35 মিনিট মতো লাগলো আমাদের অটোতে। এবার এদিকে চলে যাব সি বিচ। কত দোকানপাট আছে, হোটেল আছে, খাবারের দোকান, অন্যান্য জুতো চপ্পল সব পাওয়া যাবে। এইদিকে কত দোকান, বেশিরভাগ দোকান এখন বন্ধ আছে, হয়তো বিকাল বেলার দিকে খুলবে। আর আমরা সোজা চলে যাচ্ছি এখন সি বিচের দিকে। তো চলো সি বিচে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা আজকে বকখালি সি বিচ। তো চলে এলাম একদম বকখালি সি বিচ একদম মুখোমুখির সামনে। দেখে দাও বিচের মধ্যে কত দোকান, আর ওদিকে দেখো কত ভিড়। আজকে বকখালি ভীষণ ভিড়। আর সাদা বালি দেখো চারদিকে। আমরা দীঘা কিংবা পুরীতে দেখতে পাই কিন্তু হলুদ কালার বালি, তবে এখানে বকখালিতে কিন্তু সাদা বালি সি বিচ, বেশ ভালোই লাগছে। তো চলো একটু আগে যাই, তারপর দেখাচ্ছি। চোর চোর, মাছ চোর, মাছ চোর। চারিদিকে কিন্তু অনেক চেয়ার টেবিল পাতা আছে। তোমরা কিছু দোকান থেকে কিছু খাবার দাবার খেয়ে এখানে চেয়ারে বসে তোমরা এনজয় করতে পারবে কিছুক্ষণের জন্য। আর বাদ বাকি দেখো সি বিচে সেই মাথা পর্যন্ত লোক একদম। আর মাঝখানে এখানে চড়া পড়ে গেছে, এখানে জল, ওদিকে শুকনো, তাই এখান থেকে যাওয়া যাবে না। বেশ হাওয়া, বেশ দেখো পায়ের সামনে জল, এদিকে শুকনো, এদিকে জল, এক হাঁটু পায়ের কাছাকাছি জল আছে এখানে, আর ওইদিকে শুকনো, সেই জল দেখা যাচ্ছে। চড়া পড়ে গেছে। এই সামনে, আমার সামনে জলটা না থাকলে ওই দূরে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু যাওয়া যাবে না, এদিকে জল, গেলেই প্যান্ট জামা সম্পূর্ণ ভিজে যাবে। যারা যারা দূরে যাচ্ছে তারা এখানে বসে এনজয় করছে। ওদিকে তো জল দেখতে পাচ্ছি না, জল আদেও আছে কি নেই বুঝে যাচ্ছে না কিছু। ভাবছি ওদিকে যাব, কি করে যাব কিন্তু ভেবে পাচ্ছি না। দেখা যাক কি হয়, যদি যায় অবশ্যই দেখাবো। বাহ, জল কিন্তু বেশ নর্মাল আছে, অতটাও ঠান্ডা নেই। জলের মধ্যে দিয়ে যায়, কত ছোট ছোট মাছও দেখা যাচ্ছে। কত মাছ দেখো না, বুঝতে পারছি কি জানি না, মাছে ভর্তি, এক ঝাঁক মাছ। আর বাদ বাকি পুরো সেম। ওইদিকে কত লোক দেখুন, আর এখানে দেখুন কেউ নেই, যেহেতু আসল সি বিচটা ওইদিকে রয়েছে তাই। তো বন্ধুরা বকখালিতে কিন্তু বেশ মোটামুটি ভিড় আছে, আজকে রবিবার তাই আরেকটু বেশি ভিড় আছে, কারণ অন্যান্য সময় অন্যান্য উইকে আসবে অতটা ভিড় থাকবে না, প্রায় খালি থাকে। এমনিতেও আজকেও খালি, তাই অনেকটা ভিড় মনে হচ্ছে আজকে, আমার কেন জানি না। আর চারিদিকে সাদা বালির সি বিচ, ওদিক
থেকে ভাবছিলাম যাবো, কিন্তু যাওয়া হবে না। সেই ওদিক দিয়ে ঘুরে একদম সেই ওদিক দিয়ে গিয়ে যেতে হবে। ওইদিকে ওদিকে কিন্তু লোক আছে, ওদিকে লোক আছে, তো দেখা যাক কি হয়। আর সেই রকম দেখার মতো নেই। তোমরা যদি একটু জলের দিকে আসো তাহলে তোমরা বেশ অনেকটাই জল পাবে, কারণ জল এসে যাবে। আর এখন ফাঁকা আছে, জল নেই, ওদিকে কোনো জল দেখা যাচ্ছে না। এখানে একটু বাদ বাকি যারা স্নান করার ইচ্ছা ফাঁকার সময় তাদেরকে যেতে হবে সেই একদম ওই প্রান্তে। আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে, নাহলে তোমার এখান থেকে জল মারিয়ে চলে যেতে পারবে। এক হাঁটু পর্যন্ত জল আছে। আমরা যাচ্ছি না কারণ আমাদের প্যান্ট ভিজে যাবে গেলে। তো আর কিছু বলার নেই। তোমাদেরকে আজকে দেখালাম একদিনে বকখালি কিভাবে তোমরা আসবে। শিয়ালদা থেকে একদম 7টা 14 নামখানা লোকাল ধরে তোমরা চলে আসবে নামখানা। তারপর তোমরা নামখানা থেকে স্টেশনের বাইরে অল্প 5 মিনিট হাঁটবে, সোজা রাস্তা ধরে সেখান থেকে তোমরা অটো বুক করবে, অটো ভাড়া নেবে একদম নামখানা থেকে বকখালি সি বিচে কিছুটা আগে পর্যন্ত মাত্র 40 টাকা এক একজন মাথা পিছু। তো এবার সি বিচ থেকে বাইরে বেরোবো, এবারে খাবো, তারপরে আবার সব দেখাচ্ছি। আর ওদিকে কিন্তু আমরা স্রোতের আওয়াজ ভালোভাবে শুনতে পাচ্ছি, কিন্তু আমরা জল দেখতে পাচ্ছি না কোথাও। এদিকেও কয়েকজন রয়েছে, কিন্তু এদিকে কেউ যায়নি, কারণ ঘাটে এসে গেলে কিন্তু একটু রিস্ক হয়ে যাবে। তাই সবাই এখানে আছে, যখন জোয়ার আসবে তখনই সবাই যাবে, তারপরে সবাই স্নান করে চলে যাবে। তো যতটা পারলাম তোমাদেরকে আমি বকখালি সি বিচটা দেখানোর চেষ্টা করলাম। এবার আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে একদম হোটেলের উদ্দেশ্যে। কিছু খাবার দাবার খেতে হবে। আর চারিপাশে এখানে বেশ ভালোই দোকান আছে, দেখতে পাচ্ছ অনেক রকম দোকান আছে, চশমা, সানগ্লাস, অন্যান্য বাচ্চাদের খেলনা সব পাওয়া যায়। আর সামনে এখানে একটা রয়েছে মন্দির। হোটেল থেকে অর্ডার নিতে হচ্ছে রুই থালি। দেখো এখানে কি কি আছে। এখানে রয়েছে একটা রুই মাছের পেটি হবে কি চাকা, আর এখানে রয়েছে এক বাটি ডাল দুজনের জন্য। এছাড়া এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে সালাদ, আর এখানে পুঁই শাকের তরকারি, আর এখানে রয়েছে অল্প একটু আলু ভাজা, আর লাস্ট হয়তো আমাদেরকে চাটনি এবং পাঁপড় দিয়ে যাবে। তো চলো এবার খাবার দাবারটা টেস্ট করে দেখি কেমন, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, তাহলে খাওয়া শুরু করা যাক, খেয়ে দেখি। আর বরাবরই এই বনশ্রী হোটেলে খাওয়া দাওয়া তো বন্ধুরা, আমরা এখন হোটেল বনশ্রী হোটেল থেকে খেলাম। খাবার দাবার কিন্তু বেশ ভালো, একবারে এক খাবারে পেট ভরে গেছে। খাবারের কোয়ালিটিও ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল। দেখে না, হোটেলটা হচ্ছে হোটেল বনশ্রী এসি হোটেল, একদম ভালো হোটেলটা। একদম অল্প পয়সায়, মানে 90 টাকায় ভেজ মিল, একদম খাওয়া দাওয়া মন পুষিয়ে যাবে একদম খেয়ে। তো চলো এবার এখান থেকে আমরা চলে যাবো টোটো কিংবা অটো ধরে একদম স্টেশনের দিকে। আগেই রয়েছে অটো স্ট্যান্ড, চলো যাওয়া যাক। আবারও চলে আসলাম নামখানা স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন শিয়ালদা যাওয়ার, নামখানা শিয়ালদা লোকাল। এই লোকাল ট্রেন করে চলে যাব শিয়ালদা। তো আজকে তোমাদেরকে দেখালাম একদিনে তোমাদেরকে কিভাবে বকখালি ঘোরা যায়। সর্বপ্রথমে তোমাদেরকে শিয়ালদা থেকে 7টা 14 মিনিটে ধরতে হবে শিয়ালদা নামখানা লোকাল নেবে। তারপরে তোমাদেরকে আসতে হবে অটো কিংবা টোটো স্ট্যান্ড, সেখান থেকে তোমাদেরকে টোটো ধরে যেতে হবে বকখালি সি বিচ কিছুটা আগে। আর অটোতে করে তোমাদের ভাড়া নেবে 40 টাকা মাথা পিছু, আর সময় লাগবে 40 মিনিট। চলো আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম নামখানা।